বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত প্রকারের মখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জাতির হিসাব নেবেন। এক জিন, 2 নম্বরে মানুষ জাতি। জিন জাতি, মানুষ জাতি, এই দুই জাতির হিসাব নেবেন। আর কোন জাতির আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুই জাতির হিসাব নেওয়ার কথা বলেছেন, ওই দুই জাতিটাই আল্লাহর সাথে বেশি নাফরমানি করেছে। ধরে বলি নাউজুবিল্লাহ। পৃথিবীতে যত মখলুক সৃষ্টি করেছেন, মানুষ কিন্তু আসলে জন্মগতভাবেই দুর্বল। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন। মানুষ জন্মগতভাবেই কি দুর্বল। পৃথিবীর জমিনের একটা ডিম থেকে একটা বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে তাকে কিন্তু খানা খাওয়াইয়া দেওয়ার প্রয়োজন হয় না, খাবার তার মুখে তুলিয়া দেওয়ার প্রয়োজন হয় না। ও কিন্তু দুনিয়ার জমিনে আইসাই কিছু সে খানা খেতে চায়, খাবার খেতে চায়। সামনে খাবার দিলেই সে খাবার খেতে পারে। কি বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ যদি দুনিয়ার জমিনে আসার পরে সে খাবার খাওয়ার জন্য ব্যস্ত হয় না, বা খাইতেও খাওয়ার সামনে দিলে খেতেও পারবে, সিস্টেম করে কিন্তু তার মুখে দিতে হয়, সিস্টেম করে তারপরে সে কিন্তু খাবার টানতে শুরু করে। এজন্য মানুষ জন্মগত ভাবেই দুর্বল। আর এই দুর্বল জাতি হুঙ্কার দেয় খুব শক্তিশালী জাতির মতো। এটাও এক প্রকারে বদনসিব মানুষের জন্য, পোড়া কপাল মানুষের জন্য। এটাও একটা খারাপ সিগন্যাল। এই মানুষ বড় 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 বেহায়া, বড় নেমো খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নেমো খারাপের রাস্তা থেকে বাঁচিয়া নেককার, পরহেজগার, ঈমানদার, মুত্তাকিনদের অনুসরণ করে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে যতগুলো মখলুক তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের, সমস্ত মখলুকগুলা তার হুকুম মানিয়া চলতেছেন। কোনদিন মখলুকগুলা তার যেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাস্তায় চলতে বলেছেন ওই রাস্তা ওভারটেক করে অন্য রাস্তায় কখনো যায় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই সুবিশাল সূর্য, যেই সূর্যটা জমিন থেকে 9,33,00,000 মাইল উপর থেকে তাপ দিচ্ছে, এই সূর্যটার এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই সূর্য যদি তার আসল মুখ থেকে যদি আলো জমিনের দিকে দিত, পৃথিবীর জমিনে একটা মানুষও বাঁচিয়া থাকা সম্ভব হইত না। ধরে বলি সুবহানাল্লাহ। ঠিক সূর্য তার আসল পিঠ থেকে সূর্যের তাপ দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে হুকুম দিয়েছেন, সূর্য তোমার মুখটা আসমানের দিকে রাখো, তোমার পিঠটা জমিনের দিকে দিয়ে রাখো। এইভাবে তাপ দিলে কখনো কখনো এইভাবে তাপ দেয়, এই তাপ দেয়, এই তাপটাও আমরা কখনো কখনো সহ্য করতে পারি না। যেই তাপটা দুনিয়ার জমিনে আইসা পৌঁছায় 9,33,00,000 মাইল উপর থেকে, সেই তাপও আমরা সহ্য করতে পারি। আফসোস, কলিজা বড় ব্যথা, কলিজা ফেটে যায় যে 9,33,00,000 মাইল উপর থেকে তাপ দেওয়ার পরে সে 9,33,00,000 মাইল উপর থেকে যেই তাপটা দেয়, সে আসল তাপটাও, উল্টা পিঠের আসল তাপটাও জমিনে আইসা পৌঁছায় না। তার মুখের উপর 70,000 ফেরেশতারা বিরতহীন ভাবে টনে টনে, হাজার হাজার টনে টনে বরফ ঢালতে থাকে। করে বলি সুবহানাল্লাহ। এরপরেও যেই তাপটা জমিনে আসে, আমরা সেই তাপের গরম সহ্য করতে পারি না। ফ্যানের প্রয়োজন হয়, এসির প্রয়োজন হয়। কোনটা যদি আমাদের বাড়িতে না থাকে, আমার এলাকায় যদি না থাকে, তো আমাদের এলাকায় তো পানির ব্যবস্থা রয়েছে। সহ্য করতে না পারলে দৌড়ে গিয়া পানির ভিতরে নামিয়া থাকি। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এখান থেকে বাঁচার জন্য আমরা এত চেষ্টা করি, এত পথ, এত কৌশল অবলম্বন করি। প্রিয় বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে এই সূর্যটা মাথার আধা হাত কিংবা 1 ফিট উপরে থাকবে। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। এই জমিন পুড়ে তামা হয়ে যাবে, এই মাটির জমিন পুড়ে তামা হয়ে যাবে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো,
আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া চাই। ওই ভয়াবহ ওই যন্ত্রণা সহ্য করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব হবে না। যারা নাফরমান হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই প্রথম পর্যায়ে শাস্তি দিতে শুরু করবেন। কিয়ামতের ময়দানে ওদের মাথার আধা হাত উপরে সূর্যটা থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ফরমাবরদার হবে, যারা আল্লাহর হুকুম মানবে, যারা নবীজির তরিকা চলবে, যারা আল্লাহর আদর্শ আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, যারা নবীজির আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আযীমের নিচে, আরশে আযীমের ছায়ার নিচে তাদেরকে স্থান দিয়ে রাখবে। করে বলি সুবহানাল্লাহ। কেমনে কেমনে এটা আপনার আমার বুঝে আসে না, অনেক সময় বুঝি না। এই ওয়াজ, এই নসিহত, এই কথাবার্তা এই জায়গায় থাকে, বাষ্প হয়ে উড়ে যায়। আমি বা আপনি কর্মকারী নেই না, আমি বা আপনি এটা দিনের ভিতর ঢুকাই না। এই না ঢুকানোর কারণে ওয়াজের জায়গায় ওয়াজ থাকে, শ্রবণের জায়গায় শ্রবণ থাকে। ওয়াজ শোনার আগেও দা, ওয়াজ শোনার পরেও দা, বরং উল্টা দিলে আমি বা আপনি চোখ রাঙানো করি। যেই কথাটা এভাবে বলল কেন, এই কথাটা ওইভাবে বলল কেন। প্রিয় বন্ধুগণ আমার, চোখ আছে আপনার, রাঙ্গাই দিয়ে আপনি পারবেন। জবান আল্লাহ আপনাকে দিয়েছে আপনার গোলাম বানিয়ে, আপনি এই জবান দিয়ে মানুষকে অন্যায়ভাবে আঘাত করতেই পারবেন। হাত আপনাকে আল্লাহ আপনার হাত আপনার জন্য গোলাম বানিয়ে দিয়েছেন। এই হাত দিয়ে আপনি মানুষের উপর অন্যায়ভাবে সওয়ার হইতেই পারবেন। কিন্তু মনে রাখবেন, এই হাতের পাওয়ার, এই জবানের পাওয়ার, এই চোখের পাওয়ার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমার থেকে ছিনিয়ে নিয়ে যাবেন। এই পাওয়ারের ক্ষমতা দেখানো বন্ধ হয়ে যাবে। ওই সময় কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন অন্যায়ভাবে যদি কারো প্রতি আপনি চোখ রাগান, এই চোখের ভিতর সীসা গলিয়ে গলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢালিয়ে দিবে। সহ্য করা কিন্তু সম্ভব হবে না। এজন্য বিনয়ের সাথে বলি, পায়ে হাত রেখে বলি, কখনো কোনো সময় কোনো অবস্থায় কোনো মানুষের দিকে অন্যায়ভাবে দৃষ্টিপাত করবো না। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা